মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার বুকে এসেছে বারংবার নতুন নতুন নানান রকম প্রকল্প, যেখানে গরিব মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত পেয়েছে নানান রকম সুবিধা। কন্যাশ্রী থেকে পথশ্রী, আছে আরো নানান রকম সুবিধা যেগুলো আমরা হয়তো জানিও না। কিন্তু এত কিছুর পরেও লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, বিবাহ ভাতা, রূপশ্রী, এত কিছুর পরেও বিরোধী দলনেতা আমলের দিকে আঙুল তুলছে। আচ্ছা, আমরা সরাসরি জেনে নেব এভিএন বাংলার পর্দায় সোমনাথ মুখোপাধ্যায় অর্থাৎ সোনামুখীর ভাইস চেয়ারম্যানের কি বক্তব্য। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, যারা কাজ করে না তারা দোকানে বসে সমালোচনা করতে ভালোবাসে, আর যারা কাজ করে তারা মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। আজকে আপনারা সোনামুখী মানুষ, যেখানে দিন আনে দিন খায়, এরকম মানুষের সংখ্যাটা অত্যন্ত বেশি। আজকে সোনামুখী শহর হলেও এখনো এখানকার মানুষদের কালচার অনেকটা গ্রাম্য স্বভাবের। সোনামুখীতে যারা দিন আনে দিন খায়, সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে বিকালবেলায় যখন বাড়িতে ফিরে আসে, দিনের শেষে 300 টাকা রোজগার করে। আজকে আপনি মমতা ব্যানার্জির প্রকল্পের কথা বলছেন, বিরোধীরা লজ্জা লাগা উচিত যে আজকে বিজেপি ক্ষমতায় আছে প্রায় 15 বছর হতে চলল। আজকের দিনে দাঁড়িয়ে যে দিন আনে দিন খায়, মাসের শেষে হয়তো খুব বেশি হলে 2-2.5 টাকা উপার্জন করে, তার বাড়িতে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে যখন 18 বছর বয়স হয়ে যায়, যখন মা বাবা মনে করে যে আমার 18 বছরের সেই বাচ্চা মেয়েটি এখন বিয়ের উপযুক্ত হয়ে উঠেছে, তার বিয়ের ব্যবস্থা করে। বিয়ে মানেই এখন কিছু যৌতুক দিতেই হয়, কিছু দেনা পাওনার সঙ্গে সঙ্গে কিছু দান সামগ্রী দিতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করার পর যে পরিশ্রমী মানুষটা, দিনমজুরটা, খেটে খাওয়া কৃষকটা, খেটে খাওয়া শ্রমিকটা 300 টাকা রোজগার করে, তার পক্ষে তার মেয়ের বিয়েতে 1 লক্ষ টাকা খরচা করা যে কতটা দুরূহ ব্যাপার, সেটা সেই পরিবারের মা বাবাই জানে। আজকের দিনে দাঁড়িয়ে খুব সত্যি কথা, আমরা সোনামুখীর মতো একটা প্রত্যন্ত শহর এবং গ্রামে বাস করে এটুকু বুঝতে পেরেছি, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের সময় মানুষের দরজায় যায়, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই সমস্ত আমাদের মতো খেটে খাওয়া কন্যাদায়গ্রস্ত পিতামাতার কথা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখবেন, যখন বাড়িতে মেয়ের বিয়ের ঠিক হয়, আত্মীয় স্বজনরা অনেক সময় যোগাযোগ কমিয়ে দেয়, পাছে কন্যাদায়গ্রস্ত পিতামাতা কিছু হাত পেতে চেয়ে বসে। আজকের দিনে দাঁড়িয়ে আমার বাড়িতে আমার বাড়ির মেয়েটার বিয়ের ঠিক হলে মমতা বন্দ্যোপাধ্যায় জানে না আমার বাড়ির মেয়েটার নাম, জানে না আমার বাড়ির মেয়েটা কি অবস্থায় আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী না, বাংলার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে, প্রত্যেকটি আমার কন্যা যা বিয়ে হবে তাকে নিজের বাড়ির মেয়ে মনে করে মাতার শীতনে 25,000 টাকা দিয়ে রেখেছে। এটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সম্ভব না। আজকের দিনে দাঁড়িয়ে আয়ুষ্মান প্রকল্প, আপনারা জানেন, উজালা প্রকল্প, বিজেপি শুধুমাত্র গিমিক দিতে জানে আর ধর্মের নামে রাজনীতি করতে জানে। মানুষের পাশে দাঁড়িয়ে যদি কেউ কাজ করে, 78 অধিক প্রকল্প, খেটে খাওয়া দিন দরিদ্র মানুষগুলোর জন্য 78 অধিক প্রকল্প। ভারতবর্ষের বুকে এমন একটা মুখ্যমন্ত্রী দেখান যেটা 5টা প্রকল্প করেছে গরিব মানুষের জন্য। আজকে পথশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, বিভিন্ন প্রকল্প, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব। আর আমি আবার বলছি, যারা কাজ করে না তারা সমালোচনা করতে পছন্দ করে, অথচ দেখা যায় বিজেপি যে করছে সে বলছে কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য করে দেখবেন, তৃণমূল কংগ্রেস যারা করে তারা লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশনটা অনেক পরে করে, আগে বিজেপি গিয়ে লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডটা নিচ্ছে, আর লক্ষ্মী ভান্ডারটা আগে বিজেপির বাড়ির মেয়েরা গিয়ে করাচ্ছে। সব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর চায়ের দোকানে মোড়ে দাঁড়িয়ে দিবাকর ঘরামি এসে বলছে কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সাধুবাদ বিজেপি নেতাদের, তারা সমালোচনা করুক, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কাজ করুক। বাংলার মানুষ কাজকে পছন্দ করে, তাই তো মাত্র 2টো ডিজিটে নামিয়ে দিয়েছে বিজেপিকে। সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বক্তব্যে বারবার ফুটে এসেছে সেই স্লোগান,
মা মাটি মানুষের বাংলা। বিরোধী দলনেতারা যতই মতবিরোধ সৃষ্টি করুক না কেন, বাংলার মাটির মানুষ দেখিয়ে দিয়েছে উন্নয়ন কাকে বলে। তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে বাংলার মানুষের জন্য কি কি করা উচিত, কি কি করা হবে আগামী দিনে। অসংখ্য ধন্যবাদ সোমনাথ বাবুকে এভিএন পর্দায় তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘাটে নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে। এভিএন, রং ছাড়াই রঙিন।